আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আপনাদের জন্য আরেকটি আইনি আলোচনা নিয়ে এসেছি। এটি যে বিষয়টা হলো মানুষ এখনো অনেক সময় প্রশ্ন করে থাকেন যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে মেয়ে কর্তৃক ডিভোর্সের ক্ষেত্রে মেয়ে দেনমোহর পাবে কিনা, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে ডিভোর্সের নোটিশ প্রেরণের পর কতদিন পরে ডিভোর্স কার্যকর হয়। এই দুটো বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি আসে দর্শকদের থেকে, যে মেয়ে কর্তৃক ডিভোর্স দিলে সেই ক্ষেত্রে মেয়ে দেনমোহর দাবি করতে পারবেন কিনা। হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই দাবি করতে পারবেন। কারণ হচ্ছে দেনমোহরের সাথে সম্পর্ক হচ্ছে বিবাহের। যখন একটি বিবাহ সংগঠিত হয় তখন দেনমোহর একটা মেয়ের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়। বিবাহ বিচ্ছেদের সাথে দেনমোহরের কোনো সম্পর্ক নাই। তো একজন স্ত্রী যে কোনো মুহূর্তে দেনমোহর দাবি করতে পারে, সেটা বিবাহ বলবৎকালীন অবস্থা হতে পারে, চাইলে একজন হাজব্যান্ড দিতে বাধ্য থাকবেন। আর বিবাহ বিচ্ছেদ হলে সেটা তো ভিন্ন বিষয়, অবশ্যই দিতে হবে তাকে তার দেনমোহর। দ্বিতীয় বিষয় হচ্ছে ডিভোর্সের নোটিশ দেওয়ার পরে কতদিন পরে ডিভোর্স কার্যকর হয়। ডিভোর্সের নোটিশ প্রেরণের পর 90 দিন 90 দিন পরে ডিভোর্সটা কার্যকর হয়। অনেকে মনে করে থাকেন যে ডিভোর্সের নোটিশ দেওয়ার সাথে সাথে ডিভোর্স কার্যকর হয়ে যায়। এটি একটি ভুল ধারণা। ডিভোর্সের নোটিশ প্রেরণের 90 দিন পরে ডিভোর্সটা কার্যকর হয়। এর মাঝে স্থানীয় ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের যে কমিটির কাছে একটা চিঠি পাঠানো হয় বা নোটিশটা প্রেরণ করা হয়, তারা এর মাঝে উভয় পক্ষকে কল করে থাকেন একটা মামলার মোকদ্দমার নম্বর দিয়ে। ওই কলে যদি আপনারা সাড়া দিয়ে মীমাংসা করতে পারেন, সেক্ষেত্রে ওই যে 90 দিনের পূর্বে যদি সেই মীমাংসাটা হয়ে যায়, তাহলে বিবাহ বলবৎ থেকে যাবে, নতুন করে বিবাহের প্রয়োজন হবে না। অনেকে মনে করেন যে যেহেতু নোটিশ দিয়েছেন, কার্যকর হয়ে গিয়েছে, আবার বিবাহ করতে হবে না, নতুন করে বিবাহের প্রয়োজন নেই। 90 দিন যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে। সেক্ষেত্রে নতুন বিবাহের বা প্রশ্নগুলো আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।